জানি তুমি প্রেম করেছো, কারণ আমার কাছে একটু প্রমাণ আছে। একজনের সাথে খুব কঠিন প্রেম ছিল তোমার। কঠিন প্রেম ছিল? কঠিন প্রেম ছিল। ব্যক্তি জীবনে উপবিশ্বাস ও শবনম বুবলির সঙ্গে সম্পর্ক নিয়ে বহুবার আলোচনায় এসেছেন শাকিব খান। তবে আবার তিনি জানালেন জীবনের প্রথম প্রেমের গল্প। চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে এক অনুষ্ঠানে অকপটে বললেন একসময় সেই প্রেমিকাকে বিয়ে করার স্বপ্ন দেখেছিলেন তিনি। বা এখানে ইনভলভ হতে পারি, খুব সুন আমি বিয়ে করতে পারি। আমি বলছি, তাই? এত এবং আমি তাড়াতাড়ি? মনে মনে কিন্তু সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান সাধারণত ব্যক্তিজীবন নিয়ে খুব বেশি কথা বলেন না। তবে এবার চ্যানেল আইয়ের অনুষ্ঠান চাঁদ তারার গুঞ্জরণে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় উঠে এলো তার জীবনের প্রথম প্রেমের অজানা অধ্যায়। অনুষ্ঠানে এক পর্যায়ে পূর্ণিমা পুরনো স্মৃতি টেনে বলেন, একজনের সঙ্গে কঠিন প্রেম ছিল তোমার। কিছুটা অবাক হয়ে শাকিব জানতে চান কঠিন প্রেম ছিল। জবাবে পূর্ণিমা জানান মেয়েটি মিডিয়ার বাইরের মানুষ ছিলেন। তিনি গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতেন। শাকিবের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু ও সহকর্মীও সেই সম্পর্কের কথা জানতেন। এরপর শাকিব নিজেই সেই সম্পর্কের কথা স্বীকার করেন। তিনি বলেন, মনে মনে আমিও তাকে বিয়ে করতে চেয়েছিলাম। ওর পরিবার খুব ভালো, বনেদি পরিবার, দেখতে খুব সুন্দর ছিল, আমাকে অনেক ভালোবাসতো সে। জানা যায় অভিনয় জীবনের কয়েক বছর পরই ওই তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব খান। সম্পর্ক ভালোভাবে এগোলেও শেষ পর্যন্ত নানা অভিমান ও পরিস্থিতির কারণে তা বিয়ে পর্যন্ত গড়ায়নি। সেই সময়ের স্মৃতিচারণ করে শাকিব খান বলেন, আমি ওইখানেই সেটেলড হতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে থাকলে ভাবি আমি যেতে চাইলাম কোথায়, আমি কার সঙ্গে থাকতে চাইলাম, ভালোবাসলাম কাকে, আর আমি গেলাম কোথায়। কিভাবে ঘটনা ঘটল আমি নিজেও বুঝতে পারিনি। আড্ডার এক পর্যায়ে পূর্ণিমা মজা করে জানতে চান এখনও যদি সে সিঙ্গেল থাকে সুযোগটা কাজে লাগাবে। হেসে শাকিব বলেন, জানি না, থাকতেও পারে, তবে সে আরও ভালো কিছু ডিজার্ভ করে। প্রথম প্রেম ভেঙে যাওয়ার জন্য অনুশোচনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, বেশি ভালোবাসা থাকলে ছোট ছোট বিষয় নিয়েও অভিমান হয়। ভালোবাসাটা বেশি ছিল বলেই হয়তো কী থেকে কী হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। এটা নিয়ে সত্যি আমার অনুশোচনা হয়।